দেখো আজকে আমরা কিভাবে আহ, মানে কোনটা কোন ফ্র্যাকশন, ঠিক আছে, মানে কোনটা প্রপার ফ্র্যাকশন কোনটা ইমপ্রপার ফ্র্যাকশন তারপরে কোনটা মিক্স ফ্র্যাকশন এটা সম্পর্কে আজকে আমরা জানবো, ঠিক আছে। কোনটা প্রপার ফ্র্যাকশন আর কোনটা মিক্স ফ্র্যাকশন আর কোনটা ইনপ্রপার ফ্র্যাকশন এগুলি সম্পর্কে জানবো। এর আগের যে ক্লাসগুলিতে আমরা দেখেছিলাম যে প্রপার ফ্র্যাকশন কি ডেফিনেশন ছিল, ঠিক আছে, ইমপ্রপার ফ্র্যাকশন কি এটারও ডেফিনেশন ছিল নি। হ্যাঁ, তারপরে আজকে আমরা কি ফ্র্যাকশন সম্পর্কে জানবো, যে এগুলি কিভাবে ক্লাসিফাই করে কি করে, ক্লাসিফাই করে। মানে কিভাবে অনেকগুলি তোমাকে ফ্র্যাকশন দেওয়া থাকবে, ওই ফ্র্যাকশনগুলির মধ্যে তোমাকে বুঝতে লাগবে যে কোনটা কোন ফ্র্যাকশন। ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা এটাই ডিসকাস করব, ঠিক আছে। তাহলে আমি আজকে বলে দিচ্ছি যে কোনটা, মানে তুমি কিভাবে চিনবে যে কোনটা প্রপার ফ্র্যাকশন। দেখো, প্রপার ফ্র্যাকশন হতে গেলে প্রপার ফ্র্যাকশন হতে গেলে প্রপার ফ্র্যাকশন হতে গেলে কি থেকে প্রপার ফ্র্যাকশন হতে গেলে তোমার দেখতে লাগবে যে কোনো একটা ফ্র্যাকশনের যে উপরে থাকে এটাকে কি বলে, কৃতিকা কোনো একটা ফ্র্যাকশনের উপরে থাকে যে এটাকে কি বলে, কোনো একটা ফ্র্যাকশনের উপরে যেটা আছে এটা যেমন উপরে একটা থাকবে, ঠিক আছে, যেমন মনে করো 2/3, তো উপরেরটাকে কি বলবে, নিউমিনেটর। উপরেরটাকে কি বলবে কৃতিকা, নিউমিনেটর, ঠিক আছে। আর নিচেরটাকে কি বলবে, ডিনোমিনেটর। বুঝতে পেরেছো নি? উপরেরটা হচ্ছে আমার নিউমিনেটর, নিচেরটা হচ্ছে আমার ডিনোমিনেটর, ঠিক আছে। তো তোমার যদি কোনো একটা ফ্র্যাকশনের উপরেরটা যদি দেখবে, উপরেরটা যদি তোমার নিচেরটার থেকে ছোট থাকে, মানে নিউমিনেটরটা যদি ডিনোমিনেটর থেকে তোমার ছোট থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার প্রপার ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি? হ্যাঁ, ঠিক আছে। যদি এমন দেখো যে নিচে যেটা আছে মানে ডিনোমিনেটর, নিচেরটাকে কি বলে, ডিনোমিনেটর। ডিনোমিনেটর থেকে যদি উপরেরটা কি থাকে, ছোট থাকে, যেমন উপরে কত আছে কৃতিকা, 8, নিচে কত আছে 13, তাহলে কে ছোট, উপরেরটা ছোট না নিচেরটা ছোট? উপরেরটা। তাহলে এরকম যদি থাকে উপরেরটা ছোট, তাহলে এই ফ্র্যাকশন গুলিকে কি ফ্র্যাকশন বলবে, প্রপার ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন গুলিকে কি ফ্র্যাকশন বলবে কৃতিকা, প্রপার ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি? হ্যাঁ, প্রপার ফ্র্যাকশন কোনগুলিকে বলে তাহলে বলে দাও। যে ফ্র্যাকশনের যে ফ্র্যাকশনের যে ফ্র্যাকশনের উপরেরটা কি থাকবে, উপরেরটা ছোট থাকবে, যে ফ্র্যাকশনের উপরেরটা ছোট থাকবে নিচেরটা থেকে, তাকে বলে প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। তাহলে দেখো স্যার এখানে আরেকটা, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে কৃতিকা। ইমপ্রপার ফ্র্যাকশন মানে কি, যে ফ্র্যাকশনের উপরেরটা বড় থাকবে, ঠিক আছে, উপরেরটা কি থাকবে, বিগ থাকবে, আর নিচেরটা কি থাকবে, স্মল থাকবে, ঠিক আছে, নিচেরটা কি থাকবে, স্মল। তাহলে এটাকে কি কি ফ্র্যাকশন বলে, এটাকে কি ফ্র্যাকশন বলে, ইনপ্রপার ইনপ্রপার ফ্র্যাকশন। বা বলো যে কোনো একটা, তাহলে কৃতিকা কি বোঝা গেছে, যদি কোনো একটা ফ্র্যাকশনের উপরে স্মল থাকে, ঠিক আছে কৃতিকা, কোনো একটা ফ্র্যাকশনের যদি উপরে স্মল থাকে আর নিচেরটা যদি বিগ থাকে, বড় থাকে, ঠিক আছে, তাহলে এটাকে কি ফ্র্যাকশন বলে, প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। তাহলে দেখো সে কৃতিকা এখানে কোনোটা আসেনি এরকম, উপরেরটা ছোট নিচেরটা বড় এরকম আসেনি, এগুলির মধ্যে আছে। যেমন এটা দেখো, এটা উপরেরটা কি স্মল, নিচেরটা বিগ এর 2, ঠিক আছে, তাহলে এটা কি ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। আর যদি কৃতিকা এমন থাকে যে উপরেরটা বিগ, মানে নিউমিনেটরটা কি বিগ আর নিচেরটা কি স্মল, তাহলে এটা কি ফ্র্যাকশন, এটা হবে ইম প্রপার ফ্র্যাকশন। ইন প্রপার ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নাকি কৃতিকা? বুঝতে পেরেছো? তাহলে কি বুঝতে পেরেছো, যদি উপরেরটা স্মল থাকে নিচেরটা বিগ, এটা হলো প্রপার ফ্র্যাকশন। আর যদি বিগটা উপরে থাকে, স্মলটা নিচে থাকে, এটা হবে প্রপার ফ্র্যাকশন। বুঝতে পেরেছো? ভেরি গুড। তারপরে দেখো কৃতিকা, তারপরে হচ্ছে ইউনিট ফ্র্যাকশন। ইউনিট ফ্র্যাকশন কোনগুলি কৃতিকা, যেগুলির উপরে সবসময় 1 থাকবে, এগুলি হচ্ছে ইউনিট ফ্র্যাকশন। এমন আসেনি কৃতিকা, 1 নাম্বারটা ঠিক নেই, উপরে 1 থাকলে এটার নাম কি কৃতিকা, ইউনিট ফ্র্যাকশন। ইউনিট ফ্র্যাকশন। বুঝতে পেরেছো? কোনো ডাউট না? ঠিক আছে। তো ইউনিট ফ্র্যাকশন কিতা, যার উপরে 1 থাকবে, যার উপরে 1 থাকবে, কোনো ডাউট? ঠিক আছে। তারপরে বলো মিক্স ফ্র্যাকশন কোনগুলি, মিক্স ফ্র্যাকশন কোনগুলি, যেমন যেগুলি মিক্স ফ্র্যাকশন কোনগুলি, যেগুলির ভিতরে একটা হোল নাম্বার থাকবে, ঠিক আছে, হোল নাম্বার থাকবে, যেমন এগুলি একটা হোল নাম্বার আর একটা প্রপার ফ্র্যাকশন থাকবে,
ঠিক আছে, একটা হোল নাম্বার থাকবে, এরকম হোল নাম্বার একটা নাম্বার থাকবে, আর একটা ফ্র্যাকশন থাকবে লগে, প্রপার ফ্র্যাকশন থাকবে। এটাকে কি কি ফ্র্যাকশন বলে? মিক্স মিক্স ফ্র্যাকশন। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে বলো কৃতিকা, এ নাম্বারটা কি ফ্র্যাকশন? কৃতিকা বলবে এ নাম্বারটা কি ফ্র্যাকশন। আমি আনসারগুলি ক্লাসিফাই করে দিচ্ছি, ঠিক আছে কৃতিকা? কি করবো এখন আমরা? ক্লাসিফাই। তো ক্লাসিফাই করলে বলো এ নাম্বারটা কি ফ্র্যাকশন। কৃতিকা বলো, এ নাম্বারটা যেটা দিয়েছে এটা কি ফ্র্যাকশন? 1/16 এটা কি ফ্র্যাকশন? 16 উপরে 1 আছে কৃতিকা, উপরে 1 থাকলে এটাকে কি ফ্র্যাকশন বলে জানি? ইউনিট ইউনিট ফ্র্যাকশন। উপরে 1 থাকলে এটাকে কি ফ্র্যাকশন বলে কৃতিকা? ইউনিট ফ্র্যাকশন। উপরে 1 থাকলে এটাকে কি ফ্র্যাকশন বলে? ইউনিট ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি? হ্যাঁ, আর বি নাম্বারটা বলো তাহলে 8/13 এটা কিভাবে পড়ে? এটা কিভাবে পড়ে? 8/13 8/13 একটা কি ফ্র্যাকশন? এটা হলো উপরেরটা কি আছে কৃতিকা? ছোট। ছোট। উপরেরটা ছোট ছোট থাকলে এটা প্রপার প্রপার ফ্র্যাকশন। ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কোনগুলি কৃতিকা? যেগুলো হুম, উপরে উপরে ছোট থাকবে। ছোট থাকবে। তারপরে বলো, তারপরে 27/5 কৃতিকা এটা বলো কি ফ্র্যাকশন? এটা ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন। কিভাবে বুঝেছো ইমপ্রপার? কারণ কি উপরেরটা বড় আছে। ভেরি গুড। উপরেরটা বড় আছে। বড় আছে। উপরেরটা বড় থাকলে কি ফ্র্যাকশন কৃতিকা? ইমপ্রপার ইমপ্রপার ফ্র্যাকশন। ফ্র্যাকশন। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কৃতিকা বলো এমন থাকলে কি ফ্র্যাকশন? 10 হোল এটাকে কিভাবে পড়ে? 10 হোল 4/9 কৃতিকা এটাকে কিভাবে পড়ে? 10 হোল 4/9। 10 হোল 10 4/9। হ্যাঁ 4/9। ঠিক আছে, 4 এটাকে বাই বলে 9। এটা হলো 10 হোল হোল 4/9। 4/9। এটা কি ফ্র্যাকশন কৃতিকা? এটা হলো মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশন। হ্যাঁ এটা কি ফ্র্যাকশন? মিক্স ফ্র্যাকশন। কি ফ্র্যাকশন? মিক্স ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি? হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে বলো এটা বলো কৃতিকা, এটা বলে দাও 35/29 আছে, এটা কি ফ্র্যাকশন? উপরেরটা কি আছে এটার? বড়। হ্যাঁ, উপরেরটা কি বড় না নিচেরটা বড়? উপরেরটা। উপরেরটা বড় হলে এটা ইমপ্রপার হ্যাঁ ফ্র্যাকশন। জোরে বলো ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন। ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি কৃতিকা? হ্যাঁ, কি ফ্র্যাকশন? ইমপ্রপার ফ্র্যাকশন। ফ্র্যাকশন। ভেরি গুড। তারপরে এটা বলো কৃতিকা 7/50 আছে। কৃতিকা বলো এটার উপরে 7/15। হ্যাঁ 7/50 এটা হলো উপরেরটা কি ছোট না বড়? ছোট। এর উপরেরটা ছোট থাকলে এটা কি ফ্র্যাকশন? উপরেরটা ছোট থাকলে এটা প্রপার প্রপার ফ্র্যাকশন। ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন। হ্যাঁ প্রপার ফ্র্যাকশন। ভেরি গুড। বুঝতে পারছো নি? হ্যাঁ, তারপরে দিয়ে বলো যে যদি এরকম থাকে কৃতিকা 8 হোল 1/4 আছে, তারপরেরটা 8 হোল 1/4 8 হোল 1/4 এটা কি ফ্র্যাকশন কৃতিকা? এটা হলো এটা কোনটার সঙ্গে ম্যাচ করে? এই দেখো এটা লিখেছিলাম নি? হ্যাঁ, মিক্স ফ্র্যাকশন। এরকম থাকবে, একটা হোল নাম্বার থাকবে আর একটা ফ্র্যাকশন থাকবে। হ্যাঁ, মিক্স ফ্র্যাকশন। এটাকে কি ফ্র্যাকশন বলবে? মিক্স ফ্র্যাকশন। কি ফ্র্যাকশন? মিক্স ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি? হ্যাঁ, এগুলি হচ্ছে মিক্স ফ্র্যাকশন। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপর এটা বলো কৃতিকা, এটা কি লেখা আছে? 100/18 100/18। বলো 100/18 কি ফ্র্যাকশন? 100/18 100/18 আছে কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন কিভাবে বুঝেছো? কারণ কি উপরেরটা বড়। উপরেরটা বড় থাকলে এটা কি ফ্র্যাকশন? ইমপ্রপার ফ্র্যাকশন। উপরেরটা বড় থাকলে এটা কি ফ্র্যাকশন? ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন। ক্লাসিফাই করেছি, এখন সবগুলি শেষ করেছি ক্লাসিফাই। তোমার কোনো ডাউট আছে এখানে? না, তোমার কোনো ডাউট আছে? না। না, তাহলে আমরা বুঝে গেছি কিভাবে করতে লাগে। হ্যাঁ, বলো তো দেখি ইউনিট ফ্র্যাকশন কোনগুলিকে বলে? ইউনিফ্র্যাকশন বলে যেগুলো উপরে 1 থাকে। হ্যাঁ যেগুলোর উপরে উপরে 1 থাকে এগুলো। হ্যাঁ প্রপার ফ্র্যাকশন কোনগুলি বলে? যেগুলোর উপরে ছোট থাকে। হ্যাঁ, যেগুলোর উপরে নাম্বারটা ছোট ছোট থাকে। ইমপ্রপার ফ্র্যাকশন কোনগুলিকে বলে? যেগুলোর উপরে বড় নাম্বার থাকে। থাকে, ঠিক আছে। মিক্স ফ্র্যাকশন কোনগুলিকে বলে? যেগুলো যেগুলির ভিতর হোল নাম্বার থাকে। হোল নাম্বার আর 4 ফ্র্যাকশন ফ্র্যাকশন। এই দুটোটা মিক্স থাকবে। মিক্স থাকবে। কি বুঝেছো? মিক্স ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশন হচ্ছে হোল নাম্বার আর হোল নাম্বার আর ফ্র্যাকশনে মিক্স কম্বিনেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো ডাউট? না, কোনো ডাউট নেই? না। ভেরি গুড। কৃতিকা তারপরের কোশ্চেনটা কি দিয়েছে আমাদের? তারপরের কোশ্চেনটা বলেছে কনভার্ট দ্য ফলোইং মিক্স ফ্র্যাকশন। দেখো নিচে সবগুলি কি ফ্র্যাকশনে আছে? মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশন কোনগুলি? যেগুলির ভিতরে একটা হোল নাম্বার আর একটা
ফ্র্যাকশন থাকে, fraction থাকে যেগুলোর ভিতরে একটা হোল নাম্বার আর একটা ফ্র্যাকশন থাকবে, যেগুলোর ভিতরে হোল নাম্বার আর একটা ফ্র্যাকশন থাকবে, এগুলি সবগুলিকে নাম কি? মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশন হ্যাঁ, মিক্স ফ্র্যাকশন সবগুলি তাহলে কি ফ্র্যাকশন? মিক্স ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশন থেকে আমরা কি ফ্র্যাকশনে নেব? ইমপ্রপার। ইমপ্রপার ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশন কোনগুলি? যেগুলির উপরে বড় যেগুলো থাকে। বড় থাকে হ্যাঁ, এগুলিতে নিব। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো নি? হ্যাঁ। তাহলে এটা নিয়ম কি দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে কোশ্চেনটা কি দিয়েছে বলো? 2 হোল 2 হোল 2 বাই 2/7 2 হোল 2/7, হোলস 2/7 বুঝতে পেরেছো? হ্যাঁ 2 হোল 7 2/7 এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কিভাবে নেয় দেখো। প্রথমে কি করবে তুমি, নিচে কত আছে এটার? কৃতিকা বলো, এটা নিচে কত আছে? 7। নিচে 7 7, নিচে কত? 7 7। তাহলে তুমি এখন নিচে কত লিখে ফেলবে? 7 7। কৃতিকা, এই যে দুইটা, এটা আর এটা, এই দুটোটা এভাবে কি করবে? ইনটু করবে। ইনটু ঠিক আছে, আর এটা কি করবে? প্লাস করবে। প্লাস মনে থাকবে না, এই দুটোটা কি করবে? ইনটু ইনটু। তাহলে কে কে ইনটু হবে কৃতিকা বলো? 7 7 হ্যাঁ 2 আর 7, মানে এই দুটোটা কি হবে কৃতিকা? ইনটু। আর এটার সঙ্গে আবার উপরেরটা কি হবে? প্লাস। বলো কি বলেছি? 2 এর সঙ্গে 7 হবে ইনটু তারপর হবে প্লাস উপরেরটা প্লাস সব সময় প্লাস হবে প্লাস হবে। তাহলে দেখো, তাহলে 7 ইনটু, এই দেখো 7 ইনটু কত? 2 প্লাস কোনটা? উপরেরটা। এটা বুঝতে পেরেছো না নিয়মটা? হ্যাঁ ঠিক আছে, তাহলে বলো এটা কত আসে কৃতিকা বলো? নিচে কত আছে? 7। 7 এই দুটোটা ইনটু করো। 7 ইনটু 2 করলে কত আসে কৃতিকা? 7 ইনটু 2 করলে 14। ঠিক আছে, 7 ইনটু 2 করলে 14 প্লাস 14 প্লাস প্লাস 2। তাহলে 14 প্লাস 2 প্লাস 2 করলে 14 প্লাস 2 করলে কত হয়? 16। 16/7 16/7। তাহলে এটা কি ফ্র্যাকশন বলো সে কৃতিকা? এটা কি ফ্র্যাকশন? উপরেরটা কি আছে? ইমপ্রপার ফ্র্যাকশন হ্যাঁ, মিক্স ফ্র্যাকশন ছিল। মিক্স ফ্র্যাকশন থেকে আমি ইমপ্রপার ফ্র্যাকশন ফ্র্যাকশনে নিয়ে গেছি, কোনো ডাউট? না তারপরে বি নাম্বারটা করব। বলো কৃতিকা, বি নাম্বারটা কি দিয়েছে? 6 নাম্বারটা 6 6 হোল 1/8 6 হোল 1/8। তাহলে বলো নিচে কত লিখবো? নিচেরটা। নিচেরটা নিচে কত আছে? 8 আছে। তাহলে 8টাকে নিচে লিখে ফেলবো। এবার এই দুটোটাকে কি করব কৃতিকা? প্লাস ইনটু ইনটু। তাহলে কত কত ইনটু হবে বলো? 8 ইনটু 6 প্লাস করব। প্লাস ইনটু প্লাস, প্লাস 1 হ্যাঁ প্লাস করব উপরেরটা। তাহলে বলো কি হবে? 8 8 ইনটু 6 করলে কত হয়? 6 করলে 48 48 প্লাস 1। প্লাস 1 তাহলে প্লাস 1 করলে কত হয় উপরে? 49। 49 48 প্লাস 1 করলে কত? 40 49 বাই। বাই 8 তাহলে এটা কিসে চলে গেছে? ইমপ্রপার। ইমপ্রপার মিক্স ফ্র্যাকশন থেকে আমি কিসে নিয়ে গেছি? ইমপ্রপার ইমপ্রপারে। তারপরে সি নাম্বারটা বলো। 5 হোল 5 হোল 10 10/13 10/13। তাহলে এটা কিভাবে করব বলো? এটা প্রথমে নিচে কত লিখবো? 13 13। তারপরে কত কত ইনটু করব? 5 আর 13 ইনটু হ্যাঁ 5 আর 13 ইনটু করব। আর আরেকটা কি করব? উপরে প্লাস প্লাস করব কত? 10 10 প্লাস করব কত? 10 10। তাহলে এখন কি করব? নিচে কত? 13। নিচে 13 13 ইনটু 5 করলে কত আসে কৃতিকা? এখানে করে দেখাচ্ছি। 13 ইনটু 5 করে কত আসে দেখো। 13 ইনটু 5 করলে কত আসে? 5 65। বুঝতে পেরেছো নি? হ্যাঁ 13 ইনটু 5 করলে কত আসে? 65 তাহলে এখানে কত লিখবো? 65 প্লাস 1 10। প্লাস 10 দেখো বলো 65 60 প্লাস 5 প্লাস 10 করলে কত Plus আসে? 65 প্লাস 10 করলে কত আসে? 75 বলো কত আসে? 75 তাহলে উপরে কত হবে? 75 75 বাই বাই 13। 13 তাহলে বুঝতে পেরেছো না আমরা কিভাবে মিক্স ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশনে নিয়ে যাই? হ্যাঁ তাহলে বাড়িতে দুটোটা কি থাকবে? হোমওয়ার্ক ঠিক আছে, এই দুটোটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তাহলে দেখো বলো একটু বুঝিয়ে দাও আমাকে, মিক্স ফ্র্যাকশন থেকে কিভাবে ফ্র্যাকশনে নিয়ে যাব? ইনফ্র্যাকশন নিয়ে যাব ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যাব। ইনপ্রপার ফ্র্যাকশনে হুম, নিয়ে যাব তাহলে কি করব? প্রথমে প্রথমে নিচেরটা যেভাবে আছে যেভাবে আছে এভাবেই থাকবে হ্যাঁ, তারপর সাইডের দিক সাইডে দুটো ইনটু হবে আর উপরে তার উপরেরটা প্লাস হবে হ্যাঁ তারপর ইনটু করব ইনটু করব প্লাস করব। প্লাস করব বুঝতে পেরেছো নি? হ্যাঁ আরেকবার বুঝিয়ে দিতে পারবে নি?
বলো আরেকবার বলো। প্রথমে নিচেরটা যেভাবে আছে প্রথমে নিচেরটা যেভাবে আছে এভাবে থাকবে, তারপর 7 এর সঙ্গে 2 ইনটু হবে, তারপর উপরেরটা প্লাস হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, এভাবে তুমি সবগুলি বাকি দুইটা করবে বাড়িতে। কোনো ডাউট? না। কৃতিকা বলো এখন আমরা কত নাম্বার কোশ্চেনটা করব? 5 নম্বরে 5 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? কনভার্ট দ্য ফলোইং ইন প্রপার ফ্র্যাকশন ইনটু মিক্স ফ্র্যাকশন। আগেরটা কি করেছিলাম কৃতিকা? মিক্স ফ্র্যাকশনে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, ইনপ্রপারফেকশনে নিয়ে গেছি। আর এখনটা কি বলছে? এখন ইনপ্রপারফেকশনে আছে, আমরা মিক্স ফ্র্যাকশনে নিয়ে যাব। ঠিক আছে, কোনো ডাউট? না। দেখো কিভাবে করছি, তুমি মনোযোগ দিয়ে দেখো। প্রথমটা কত দিয়েছে? 15 হ্যাঁ 55 বাই বাই 2, 55/2। কৃতিকা দেখো 55/2 কে আমি প্রথমে কি করব? ডিভাইড করব। কত দিয়ে? 2 দিয়ে কাকে? 55 কে। বুঝতে পেরেছো নি? হ্যাঁ। তাহলে 2 দিয়ে 55 কে ডিভাইড করো। বলো 2 এর টেবিল পড়ো। 2 2 জার 2 টু দ্য 4। 4 ঠিক আছে, মাইনাস করলে কত আসে? 1। 1 তারপরে নামবে কি? 5। নাম্বার 5 তারপরে আবার 2 এর টেবিল পরে 15। 2 7 জার 2 7 দ্য 15 14। 14 2 7 জার 14 14, মাইনাস করলে কত আসে? 1 1। কৃতিকা আর হয়নি ডিভাইড, আর যাবে নি? যাবে না কেন? না। কারণ এটা 2 এর থেকে ছোট চলে এসেছে। আর যাবে? না। তাহলে রিমাইন্ডার কত কৃতিকা? 1 1। রিমাইন্ডার কত কৃতিকা? 1 নিচে যেটা থাকে এটাকে কি বলে? রিমাইন্ডার। রিমাইন্ডার রিমাইন্ডার কত? 1 তাহলে দেখো আমরা তাহলে আমরা কি করব এখন? এখন আমাদের কাছে কোশ্চেনটা কি দিয়েছিল? 55/2 দিয়েছিল নি কৃতিকা? হ্যাঁ। এটাকে আমরা ডিভাইড করে কত পেয়েছি কৃতিকা? 27 27। তাহলে এখানে কত লিখবো? 27। আর এভাবে একটা ফ্র্যাকশনে টান দেবো। ঠিক আছে, হ্যাঁ। উপরে নিচে রিমাইন্ডার কত কৃতিকা? 1 1। তাহলে উপরে কত লিখবো? 1। আর কত দিয়ে ডিভাইড করেছিলাম? 2। তাহলে এটাকে নিচে লিখে দেবো। বুঝতে পেরেছো নি? হ্যাঁ। প্রথমে বলো তুমি কি বুঝেছো। প্রথমে আমরা কোশ্চেনটা লিখবো। কোশ্চেনটা লিখব, ঠিক আছে, তারপর উপরে আমরা লিখবো রিমাইন্ডারটা, রিমাইন্ডারটা আর নিচে লিখব যেটা দিয়ে ডিভাইড যেটা করেছিলাম। দিয়ে ডিভাইড করেছি এটা। ঠিক আছে, তাহলে এটা কিসে চলে গেছে এখন? মিক্স মিক্স ফ্র্যাকশনে। ফ্র্যাকশন ছিল কিসে? ইনপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, ইনপ্রপার ফ্র্যাকশন থেকে কিসে চলে গেছে এখন? মিক্স ফ্র্যাকশনে। মিক্স ফ্র্যাকশনে। আরেকটা করে দিচ্ছি দেখো, 34/9। 9 এখান থেকে দেখো 34/9 মানে 9 দিয়ে কাকে 9 ডিভাইড করবে? 9 দিয়ে 33 কে 34 কে। 9 দিয়ে 34 কে 9 দিয়ে 34 কে ডিভাইড করো। বলো 34 কে ডিভাইড করলে কত আসে? 9 এর টেবিল পরে 34 4 এর কাছাকাছি আনো। 9 3 জার কত? 9 3 জার 27। 27 মাইনাস করলে কত আসে? মাইনাস করলে আসে 1। ঠিক আছে, মাইনাস করো, এটাকে মাইনাস করলে কত আসে? কত আসে? আসে 7। 7। তাহলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার 7। রিমাইন্ডার 7। কোশ্চেন কত? 3। কোশ্চেন 3। তাহলে এখানে যেটা আছে এটা আগে লেখো, লিখে রিমাইন্ডারটাকে উপরে লেখো, আর যেটা দিয়ে ডিভাইড করেছিলাম 9 দিয়ে ডিভাইড নিচে লেখো। তাহলে এটা কিসে থেকে কিসে চলে গেছে? ইনপ্রপার থেকে মিক্স ফ্র্যাকশনে চলে গেছে। বুঝতে পেরেছো নি? হ্যাঁ। এখন আরেকটা করে দিচ্ছি। সি নাম্বারটা কত দিয়েছে? 63/4। ওই দেখো 63/4। তাহলে কি করব কৃতিকা? প্রথমে আমরা 4 দিয়ে 63 কে ডিভাইড করব। প্রথমে 6 এর ভিতরে ডিভাইড করলে কত বার? 1। 4 1 জার 4। 4 1 জার 4। মাইনাস করলে কত আসে? 2। নামবে কত? 3। এবার 4 এর টেবিল 4 এ পরে 3 এর 23 এর কাছাকাছি আনো। 4 5 জার কত? 4 5 জার 20। 20 মাইনাস করলে কত থাকে? মাইনাস করলে 3 থাকে। বুঝতে পেরেছেন? আর ডিভাইড যাবে না। না। তাহলে এখন আমরা 63/4 কে যে নাম্বারটা দিয়েছিল ওইটাকে আমরা কিভাবে লিখবো বলো কৃতিকা? বলো 50 এটা আগে লিখবো, আর উপরে চলে যাবে 3, আর নিচে চলে আসবে 4। বুঝতে পেরেছেন? কোনো ডাউট? তাহলে বলো কিভাবে লিখবো? 15 হোল 3/4। বুঝতে পেরেছো নি? এটাই আমাদের কি আনসার। আনসার। তাহলে বাকি দুইটা হোমওয়ার্ক করতে পারবে। বুঝতে পেরেছো নি? হ্যাঁ।
না বুঝলে বলো কিভাবে লিখবো, তাহলে তুমি একবার বুঝিয়ে দাও। প্রথমে আমাদের কাজ কি হবে? প্রথমে আমরা ডিভাইড করব। ডিভাইড করব, হ্যাঁ। করে যেটা যেটা আসবে, যেটা কোশ্চেন আসবে কোশ্চেন আসবে, এটাকে আগে লিখবো। এটাকে আগে লিখব, হ্যাঁ, তারপর রিমাইন্ডারটাকে উপরে লিখবো। রিমাইন্ডারটাকে উপরে লিখব, আর যেটা দিয়ে ডিভাইড করেছে এটা নিচে লিখব। নিচে লিখবো। তাহলে ইন প্রপার ফ্র্যাকশন থেকে কিসে চলে যাবে? মিক্স ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি? হ্যাঁ। কোনো ডাউট? না। কোনো ডাউট নেই? না। তারপরে তারপরে কত নাম্বার করব আমরা? বলো কৃতিকা, তাহলে এখন আমরা কত নাম্বার কোশ্চেন করব? 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন কি দিয়েছে? রাইট 5 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ফর ইচ অফ দ্য ফলোইং। হ্যাঁ, কোনটা করে দেবো বলো? ডি আর ই। ডি, ডি আর ই। দেখো ডি এর মতো সেম টু সেম হচ্ছে ই, তাহলে আমি এখানে আগে ডি নাম্বারটা করে দিচ্ছি। দেখো, আচ্ছা আগে সি নাম্বারটা আর ডি নাম্বারটা করে দিচ্ছি। সি নাম্বারটা পারলে তুমি এ নাম্বারটা পারবে, আর বি নাম্বারটাও পারবে। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা করে দিচ্ছি। সি নাম্বারটা কত দিয়েছে? 7/2। 7/2। বলেছে এটার আরো 5টা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন লিখতে। কয়টা? 5টা। তাহলে 5টা কয়টা? 5। 5। তাহলে 7/2 লেখো। 7/2, তাহলে 7/2, আবার 7/2, এভাবে 5 বার লিখো। 7/2, 7/2, 7/2, আরেকবার 7/2। ঠিক আছে, ইকুয়াল টু দাও। বুঝতে পেরেছো নি? হ্যাঁ। কয়টা বলেছে? 5টা বলেছে না, হ্যাঁ। এ কারণে 5 বার লিখেছি আর কি। এবার দেখো 7/2 আছে, হ্যাঁ। এটার সঙ্গে আমি উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব, নিচেও 2 দিয়ে। 2 দিয়ে। পরেরটা উপরে 7/2 আছে তো, এটা উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, নিচেরটাকেও 3 দিয়ে। এটাকে কত দিয়ে তাহলে? 4 দিয়ে। উপরেও কত লিখবো? 4, নিচেরটা কত লিখবো? 4। এখানে কত লিখবো? 5। উপরেরটা কত লিখবো? 5, নিচেরটা কত লিখবো? 5। এখানে দেখো 7/2, তাহলে উপরেরটা কত দিয়ে করবো? 6, নিচেরটা 6। দেখো উপরে যে নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করবে, নিচেও সেম নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে কাটাকাটি করে আবার 7/2 আসবে। বুঝতে পেরেছো? কোনো ডাউট? না। তাহলে বলো এখন মাল্টিপ্লাই করলে কত আসে? 7 2 আর 14, বাই নিচে কত আছে? 2 2 আর 4। সেটা হয়ে গেছে একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তারপরে 7 3 আর 21 বাই 6, 7 4 আর 28 বাই 8, 4 2 আর 8 না। হ্যাঁ। তারপরে বলো 7 5 যা 35 35 বাই বাই 10। তারপরে 7 6 আর 7 6 যা 42 বাই 12। 12। তাহলে therefore কয়টা বলেছে? 5। 5টা। হ্যাঁ, তাহলে 5 ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট বলেছে না? হ্যাঁ। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আর আর কত কত হবে? আর 14/4 এটা একটা, হ্যাঁ। ঠিক আছে। 21/6 এটা একটা। কয়টা হয়েছে? 5টা নেই। তাহলে কত কত বলো? 14/4, 14/4, কমা 21/6, কমা 28/8, কমা 35/10, কমা 42/12। 5টা হয়েছে নি? হ্যাঁ। বুঝতে পেরেছো? এভাবে হ্যাঁ। এখানে নাম্বারগুলি কি দিয়েছে? ছোট ছোট দিয়েছে এই কারণে। ঠিক আছে, যদি নাম্বারটা একটু বড় দিয়ে দেয়, যদি নাম্বারটা এটার মতো বড় দিয়ে দেয় তখন কি করবে? যদি নাম্বারটা এটার মতো বড় দিয়ে দেয় তখন তখন কি করবে? দেখো দেখো আমি কয়টা বের করতে বলেছে? 5টা না। 5টা। ছোট দিলে ইনটু হবে, ছোট দিলে কি হবে? ইনটু দিয়ে বড় করব, বড় দিলে ডিভাইড, ডিভাইড করে ইনটু করে করে হবে, বা ডিভাইড করলেও হবে। এটাও করবে? ঠিক আছে, যে কোনো একটা করে দেবো। না, দুটোটাই। আচ্ছা আচ্ছা, ইনটু করে করে দিই আমরা একটা। ডি নাম্বারটা করে দিচ্ছি। ডি নাম্বারটা কত? আমিও ইনটু করে করব। হ্যাঁ, ইনটু করে করবে। ঠিক আছে, কত দিয়েছে এটা? 39 396 বাই 144। 396 বাই 144। তাহলে কয়টা বের করতে বলেছে? 5টা। 5টা। তাহলে কি এটাকে কয়বার লিখবো? 5 বার। কয়বার লিখবো? 5 বার। 5 বার। ঠিক আছে, বুঝতে পেরেছো নি? হ্যাঁ। তাহলে যতটা বের করতে বলেছে ততবার আমি প্রথমে লিখে নিচ্ছি। ঠিক আছে, কোনো ডাউট? না। আগেরটা এমন করেছিলাম, যতবার বলেছে ততটা লিখে নিয়েছিলাম। দেখো বুঝতে পারছো নি? হ্যাঁ। তাহলে প্রথমে কত দিয়ে ইনটু করব? উপরে নিচে কত দিয়ে করব? 30। হ্যাঁ, 2 দিয়ে। 2 দিয়ে। কত দিয়ে করব? 2 দিয়ে। 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি তুমি ইনটু করো, ইনটু করতে পারবে নি? উপরেটাকে যদি 2 দিয়ে ইনটু করো তাহলে কত আসবে? 6 2 যা 12/2, 12/2। ক্যারি কত?
ওয়ান, 1 তাহলে সামনেটা করলে সামনেরটা করলে কত আসবে? 9 টু জার 9 to the হ্যাঁ 18, 18 হুম 9 টু জার 18, 19, 9 কেরি কত? 1, 1 তাহলে কত হবে? 7। 7 নিচেরটা যদি তুমি ইনটু করো 144 ইনটু 2 করলে কত আসে? 2 288। বুঝতে পেরেছো নি? হ্যাঁ এবার এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবে? এবার করবে একটু বাড়িয়ে, কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে কত দিয়ে? 3 দিয়ে 3 দিয়ে কত? 396 396 কে যদি তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত 1 আসবে? কমা 1, 1,88 হ্যাঁ ঠিক আছে। আর 144 কে যদি তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত আসে? 432। 2 তাহলে এভাবে মাল্টিপ্লাই করে করে তুমি নাম্বারগুলো বের করতে পারবে নি? এভাবে মাল্টিপ্লাই করে করে তুমি নাম্বারগুলো বের করতে পারবে নি? বলো, পারবে না? হ্যাঁ তাহলে কত আসবে এটা? এটা আসবে 576, 576 ঠিক আছে। হ্যাঁ আর নিচেরটা যদি আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে? এটাকেও 5 দিয়ে করবে, ঠিক আছে। পরেরটা কোথায়? লিখছি উপরেরটা তুমি মাল্টিপ্লাই করো, করে দেখাও কত আসে। দেখো 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করো কত আসে? 7 7 2 0। 0 আবার কত দিয়ে মাল্টিপ্লাই করবে? 6 দিয়ে। কত দিয়ে করবে? 6 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে কৃতিকা? 864, 4 ঠিক আছে। তার উপরেরটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 396 কে যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? 2 376। তারপরে আমি যদি এটাকে 5 দিয়ে করি তাহলে কত আসে? 1980। 0 এটাকে যদি আমি 4 দিয়ে করি তাহলে কত আসে? 1584। দেখো এগুলি আমি মাল্টিপ্লাই করে লিখে নিয়েছি, ঠিক আছে। তুমি এগুলি এক্সট্রা করে মাল্টিপ্লাই করবে, এখানে করে দেখবে এটা সেম আসেনি। বুঝতে পেরেছো নি? হ্যাঁ তাহলে 5টা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পেয়ে গেছো নি? হ্যাঁ ঠিক আছে নি? হ্যাঁ তাহলে লিখবে therefore therefore the the 5 equi- equivalent fraction fraction আর are কত কত এখানে 792 2 বাই by কত 288 288 কমা আরেকটা কত 1188 বাই 438 2 আরেকটা কত 1584 বাই 576 6 আরেকটা কত 1980 বাই হ্যাঁ 80 বাই by 720 720 আরেকটা কত আরেকটা হলো 23768684 ঠিক আছে। এগুলো এটা আমাদের আনসার। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে কিভাবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। আর কিভাবে ইনপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে নিয়ে যাওয়া হয়, আর কিভাবে মিক্স ফ্র্যাকশন থেকে প্রপার ফ্র্যাকশনে নিয়ে যাওয়া হয়। বুঝতে পেরেছো নি আজকেরটা? কোনো ডাউট?